শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি আমরা গত দিনে একটা ক্লাস নিয়েছিলাম। আজকে নবম শ্রেণীর এই অধ্যায় থেকে পৃষ্ঠা 104 নম্বর পেজে দেখো, মধ্যপদ বিভক্তির মাধ্যমে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। সেটা হচ্ছে x² + 3x + 2। তো আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছিলাম সপ্তম শ্রেণীতে অনেকে জেনেছো যে মিডল টার্মের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। ওই মিডল টার্মের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ সেটাই হচ্ছে মধ্যপদ বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তো মিডল টার্মের যে নিয়ম দেখো, 104 পেজে x² + 3x + 2 এটাকে মিডল টার্ম করতে বলেছে। x² + 3x + 2। আমাদের প্রথম কাজ হলো মিডল টার্মের নিয়ম ভালো করে খেয়াল করবে। মিডল টার্মের একটা নিয়ম আছে, নিয়মটা হলো দুই প্রান্ত আগে গুণ করবে। দুই প্রান্ত গুণ করার পর যে রাশিটি পাবে সেটাকে ভাঙতে হবে, মৌলিকভাবে ভাঙতে হবে। ভাঙার পর দুইটা রাশি পাওয়া যাবে। ওই দুইটা রাশির যোগফল বা বিয়োগফল হবে মাঝের রাশি, যোগফল অথবা বিয়োগফল। আর গুণফল হবে দুই প্রান্তের রাশি। যেমন এখানে কিছু নাই, x² এর আগে x² এর সহগ মনে করি 1 আছে, তাহলে 2 আর 1 দুইটা গুণ করব, 2 গুণ 1 তাহলে 2। এখন 2 কে আমি যদি ভাঙি, 2 একে 2, তাহলে একটা পেলাম 2, একটা পেলাম 1, 2 একটা 1 একটা। এর পাশে আছে কি মাঝের রাশি, আমরা দুইটা যোগ করে দেখব যে মিলছে কিনা, অথবা বিয়োগ করে দেব মিলছে কিনা। 2 আর 1 3, তাহলে x এর সহগ 3 মিলে গেছে। এখন 3 এর আগে প্লাস আছে, তাহলে এখানে দুইটা রাশির মধ্যে বড় সংখ্যা যেটা তার পাশে প্লাস দিব। আর x আছে, এখানে x দিলাম, এখানে 1 এর পাশেও x দিলাম। এখন এর পাশে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে মাঝের রাশির উপরে। 2x এর আগে প্লাস আছে, তাহলে 1x এর পূর্বেও প্লাস দিতে হবে, তাহলে 2x আর 1x 3x, তার মানে যোগ করে মাঝের রাশিকে করব। এখন আমরা 1 লিখি না, সাধারণত 1 এর উপরে যেগুলো থাকবে সেগুলো আমরা লিখি। তাহলে x² + 2x + x + 2, তাহলে x² এর উপরে আছে x², 2x আর x 3x আর 2। এখন আমরা কি করব, x কমন নেব, দুইটা জায়গায় যেটা মিল থাকবে সেটা কমন নেব। x কমন নিলে x + 2 প্লাস, এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই, এখানে x আছে কিন্তু এখানে x নাই, এখানে 2 আছে এখানে 2 নাই, কোনোটার সাথে কোনোটা মিল নাই। তো মিল না থাকলে আমরা 1 কমন নেব। 1 কমন নিলে থাকবে কি x প্লাস 2 একে 2। এখন চারটা রাশি হলো, একটা দুইটা তিনটা চারটা, চারটার মধ্যে আবার মিল আছে কি কি, x + 2 দুই জায়গাতেই আছে, তাহলে আমরা x + 2 কমন নেব। যে রাশিগুলো মিল থাকবে সেটাই আমরা কমন নেব। x তাহলে থাকলো কি x প্লাস, এখানে x + 2 তো কমন নিয়ে ফেলেছি, থাকলো কি 1। তাহলে
x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এর মিডল টার্ম করে পাওয়া গেল কত x প্লাস 2 আর x প্লাস 1। আচ্ছা এখন এরকম ভাবে আরেকটা মিডল টার্ম করে দেখায় আরেকটা অংশ 3x স্কয়ার মাইনাস ধরি এটার মিডল টার্ম করতে হবে 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12। তো 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 এটা যখন মিডল টার্ম করব দুই প্রান্ত আমরা কি করব প্রথমে বলেছিলাম দুই প্রান্ত গুণ করতে হবে তাহলে 3 গুণ 12 3 গুণ 12 কত হবে 36। এখন 36 কে আমরা ভাঙবো 2 দিয়ে 18 দুগুণা 36 2 দিয়ে 9 দুগুণা 18 3 দিয়ে 3 দিকে 9 এখন 3 তিরিকে 9 2 দুগুণা 4 9 আর 4 যদি আমরা নিই 9 আর 4 যোগ করব যোগ করলে মাঝে রাশি কিন্তু মিলছে না 9 4 13 কিন্তু আছে কত 16 9 থেকে এবার 4 বিয়োগ করব তাহলে 5 এখানে আছে কত 16 মিলছে না তাহলে আমরা এই পদ্ধতি হলো না আবার আরেকটা পদ্ধতি চেষ্টা করে দেখব। যদি আমরা দেখি যে 3 রে গুণা 6 আর 3 রে গুণা 6 তাহলে 6 একটা 6 একটা দুইটা রাশি পাই 6 আর 6 যোগ করে দেখো 12 তবুও মেলে না 6 থেকে 6 বাদ দিলে 0 মিলছে না তাহলে আমরা আরেকটা পদ্ধতি অনুসরণ করব সেটা কি যে 3 তিরিকে 9 2 তে গুণা 4 ওটা দিয়ে হলো না এখন আমরা কি করব 2 তে গুণা 4 আর 3 4 এ 12 একটা 12 আর একটা 3 আমরা যদি 12 2 তে গুণা 4 আর হচ্ছে 4 থেকে 12 আর এদিকে নিলাম 3 12 আর 3 এ 15 তবু কিন্তু মিলছে না এখানে কত হতে হবে 16 হতে হবে তাহলে কি করব 2 তে গুণ 4 4 তে গুণ 3 তিরিকে 9 9 দুগুণা কত 18 3 তিরিকে 9 9 দুগুণা কত 18 তাহলে আমরা তিনটা রাশির গুণফল করলাম 18 আর এখানে একটা আছে 2 তাহলে 18 আর 2 যোগ করলে কত হবে 20 তো মিলছে না তাহলে কি করব এইভাবে আমরা বারবার চেষ্টা করে দেখব যে কোন রাশিটির সাথে কোন রাশি যোগ বা বিয়োগ করলে এই মাঝের রাশিটি মিলছে। এখন 18 থেকে এবার 2 বিয়োগ করে দেখব 2 যদি বিয়োগ করি দেখি যে 16 তাহলে মিলে গেছে যে 18 থেকে 2 বাদ দিলে 16 এর আগে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে বড় সংখ্যার পাশে মাইনাস চিহ্ন হবে তাহলে 18 পাশে আমরা মাইনাস দিলাম এখন 18 মাইনাস তাহলে 2 এর আগে কত দিলে এখানে 16 হবে প্লাস যদি দিই আর অর্থাৎ আমরা যদি মাইনাস দিয়েছি এটা যদি ধরি মাইনাস আর দিয়েছি এটা যদি ধরি প্লাস 18 টাকা নিয়েছি বন্ধুর কাছ থেকে আর বন্ধুকে দিয়েছি কত 2 টাকা তাহলে আমি ঋণী অর্থাৎ আমি বেশি নিয়েছি আমি ঋণী কয় টাকা বেশি নিয়েছি 16 টাকা এই যে 16 টাকা ঋণী মাইনাস হচ্ছে ঋণী ছিল প্লাস হচ্ছে পাওনাদার ছিল ধরে নিব আমরা তো 18 টাকা নিয়েছি আর 2 টাকা দিয়েছি তাহলে আমি ঋণী আছি কয় টাকা 16 টাকা এই যে ঋণী 16 টাকা তার মানে এখন পাশে কি আছে সেটা লিখতে হবে x এখানে পাশে কি ছিল x এখন 18x মাইনাস আর 2x প্লাস বড় সংখ্যার পাশে যে চিহ্ন সেই চিহ্নই যে এখানে আছে তাহলে আমরা এবার বিশ্লেষণ করি এভাবে 3x স্কয়ার তারপরে কি লিখব মাইনাস 18x প্লাস কত 2x মাইনাস কত 12 এখন 3x স্কয়ার মিলল 18 থেকে 2 বার 16 মিলেছে 12 এই এখানে 12 আছে এবার আমরা এই দুইটার মধ্যে কমন দেখব x দুই জায়গাতেই আছে তাহলে x কমন নিতে পারবো 3 এখানে আছে 18 এর মধ্যে কিন্তু একটা 3 আছে কারণ 18 3 6 18 তাহলে 3
এবং x দুইটাই আমরা কমন নিলাম, তাহলে থাকবে x মাইনাস 6 3 6 18 প্লাস এখানে 2 আছে, এখানে 12 এর মধ্যে 2 আছে, 6 এর গুণ 12, এখানে x আছে কিন্তু এখানে x নাই, তাহলে কমন কি মানে নিল কি 2 2 জায়গাতে আছে, 2 কমন নিলাম, থাকলো কি x প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2 আর 6 দুইটা রাশি ছিল, আমরা 2 কমন নিয়েছি, তাহলে এটা কি থাকবে 6। এখন এখানে 4টা রাশি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার মধ্যে মিল কি কি আছে, x 6 দুই জায়গাতেই আছে, তাহলে আমরা x 6 কমন নিব, x 6 আর একটা কি 3x থাকলো, তাহলে কি 3x প্লাস x 6 তো কমন নিয়ে ফেলেছি, থাকলো কি 2, তাহলে আমরা 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12 এটা আমরা যখন মিডল টার্ম করলাম দুইটা রাশি পাওয়া গেল, সেটা x 6 একটা আর 3x 2 একটা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে মিডল টার্ম সম্পর্কে যে বিস্তারিত জানলে এটা বাড়িতে অবশ্যই আবার চেষ্টা করবে, ভাষায় যেটা চেষ্টা করবে x স্কয়ার প্লাস 14x প্লাস 14 এটা মিডল টার্ম করবে ভাষায়, আর একটা মিডল টার্ম করবে ভাষায় 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার, 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার, এটা একটা মিডল টার্ম করবে। এই দুইটা মিডল টার্ম করে দেখবে এই নিয়মটাতেই তোমরা পারছো কিনা।